আচ্ছা, সকালে অ্যালার্ম বাজে, আমরা জানি উঠে পড়া দরকার, কিন্তু ঠিক তখনই মাথার ভিতর থেকে একটা কণ্ঠ বলে ওঠে, আর 5 মিনিট ঘুমাই। সেই 5 মিনিট যে কখন 1 ঘন্টা হয়ে যায় তা আমরা বুঝতেই পারি না। তারপর শুরু হয় তাড়াহুড়ো, অপরাধবোধ আর নিজের ওপর রাগ। মজার ব্যাপার হলো, আমরা কিন্তু অ্যালার্মের কাছে হারিনি, আমরা হেরেছি নিজের মনের কাছে। আপনি হয়তো খেয়াল করে দেখবেন, দিনের শেষে আমরা যতটা না পৃথিবীর সঙ্গে যুদ্ধ করি, তার চেয়ে অনেক বেশি যুদ্ধ করি নিজের মনের সঙ্গে। এই যুদ্ধে কোনো অস্ত্র নেই, কোনো যুদ্ধক্ষেত্র নেই, এমনকি দৃশ্যমান কোনো শত্রুও নেই। তবুও প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই যুদ্ধে হেরে যাচ্ছে। ব্যর্থ হওয়ার ভয়ে আমরা নিজের স্বপ্ন শুরু করতে পারি না। মানুষ কি বলবে এই ভেবে অনেক সময় ভালো সুযোগও আমরা হাতছাড়া করি। আবার কেউ বছরের পর বছর এমন একটি জীবনে আটকে থাকে যেটা সে নিজেই পছন্দ করে না। বাইরে থেকে দেখে সব কিছু ঠিকঠাক মনে হলেও ভেতরে ভেতরে আমরা সবাই ক্লান্ত। কিছু করতে চাই, কিন্তু শুরু করার শক্তি পাই না। শুরু করলেও কিছুদিন পর আবার থেমে যাই। একসময় আমাদের মন ভেবেই নেয়, হয়তো আমার দ্বারা কিছুই হবে না। কিন্তু প্রশ্ন হলো, আমাদের আসল সমস্যা কোথায়? আশেপাশের পরিবেশে, নাকি আমাদের নিজের মনের ভেতরে? আসল সমস্যা আমাদের মানসিক শক্তিতে। আপনি খেয়াল করলে দেখবেন, ধীরে ধীরে আমাদের মানসিক শক্তি দুর্বল হয়ে যাচ্ছে, যার ফলে কোনটা সঠিক কোনটা ভুল সিদ্ধান্ত সেটা আমরা বেছে নিতে পারছি না। আর এই কারণেই আমরা ভুগছি দুর্বলতা, হতাশা আর দুশ্চিন্তায়। তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি, আর কিভাবে আপনি হয়ে উঠবেন মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী একজন মানুষ, এই নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আব্দুল্লাহ আল ইয়াসির, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল ইচ্ছা আলোতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের মূল ভিডিও। শুরুতেই একটা কথা বুঝে নেওয়া দরকার, আমাদের মন সবসময় এমনভাবে কাজ করে যাতে আমরা বিপদ এড়াতে পারি, কষ্ট কম পাই আর সহজে আনন্দ পেতে পারি। সমস্যা হলো, জীবনে ভালো কিছু পেতে গেলে অনেক সময় এর উল্টোটা করতে হয়। আরও কিছুক্ষণ ঘুমাতে ইচ্ছা করছে, তবুও উঠে পড়তে হবে। ফোন দেখতে ইচ্ছা করছে, তবুও ফোন রেখে কাজটা শেষ করে ফেলতে হবে। ব্যর্থ হওয়ার ভয় হচ্ছে, তবুও শুরু করতে হবে। অর্থাৎ আমাদের মন যা করতে চাই আর আমাদের ভবিষ্যতের জন্য যা করা দরকার, দুটো সবসময় এক হয় না। আমরা 5 মিনিটের জন্য ফোন হাতে নিই, স্ক্রল করতে করতে কখন যে 1 ঘন্টা হয়ে যায় তার কোনো হদিশই থাকে না। কারণ আমাদের মন তাৎক্ষণিক আনন্দকে দীর্ঘমেয়াদী সাফল্যের চেয়ে অনেক বেশি গুরুত্ব দেয়। পরীক্ষার 1 মাস আগে আমরা ভাবি আগামীকাল থেকে মন দিয়ে পড়ব। আগামীকাল এলে আমরা বলি, আজ মন বসছে না, কাল থেকে শুরু করব। এইভাবে করতে করতে একদিন পরীক্ষার আগের রাতটি চলে আসে। আপনি অনেকদিন ধরে একটা বিজনেস শুরু করার কথা ভাবছেন, কিন্তু যখন সত্যি শুরু করার সময় আসে তখন মাথায় বিভিন্ন চিন্তা আসতে থাকে। যদি লোকসান হয়, যদি সবাই হাসে, যদি আমি না পারি। আশ্চর্যের বিষয় হলো, এই প্রশ্নগুলোর উত্তর তখনও কিন্তু আপনার জানা নেই। তারপরও আপনি থেমে যান, কারণ ভয় বাস্তবতার চেয়ে অনেক দ্রুত কাজ করে। আগেই বলেছি, আমাদের মস্তিষ্ক রিস্ক নিতে চায় না, তাই সে আপনাকে বোঝাতে শুরু করে, আজ না, কাল শুরু করো। সেই কাল অনেকের জীবনে আর কখনোই আসে না। তাই আপনার মন যখন বলবে আমি পারবো না, তখন সঙ্গে সঙ্গে সেটা বিশ্বাস করবেন না। আগে নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি সত্যিই পারবো না, নাকি আমি শুধু ভয় পাচ্ছি? এই একটা প্রশ্ন অনেক কিছু বদলে দিতে পারে। সাইকোলজিতে একটা বিষয় আছে যাকে বলা হয় লার্নড হেল্পলেসনেস। বারবার ব্যর্থ হওয়ার পর অনেক মানুষ বিশ্বাস করে ফেলে যে চেষ্টা করেও আর কোনো লাভ নেই। এরপর সুযোগ সামনে এলেও সে আর এগোয় না। আর এই বিশ্বাসই তার ভবিষ্যৎ নির্ধারণ করতে শুরু করে। ধরুন একজন ছাত্র পরীক্ষায় ফেল করেছে, সে চাইলে বলতে পারে, আমি এই পরীক্ষায় ফেল করেছি, কোথাও একটা ভুল হয়েছে, সেই ভুলটা আমাকে খুঁজে বের করতে হবে। কিন্তু সে যদি বলে আমি একজন ব্যর্থ স্টুডেন্ট, তাহলে সমস্যা শুরু হয়। কারণ আমি ফেল করেছি এটা একটা ঘটনা, কিন্তু আমি ব্যর্থ এটা নিজের সম্পর্কে একটা বিশ্বাস। একইভাবে একজন ব্যবসায়ী লোকসান করলো, সে বলতে পারে এই ব্যবসার পদ্ধতিটা কাজ করেনি, কিন্তু সে বলল আমি কোনোদিনই সফল হতে পারবো না। প্রথম চিন্তা তাকে আবার চেষ্টা করার সুযোগ দেয়, দ্বিতীয় চিন্তা তাকে থামিয়ে দেয়। তাই একটা কথা সবসময় মনে রাখবেন, আমি ব্যর্থ হয়েছি আর আমি একজন ব্যর্থ মানুষ, এই দুটো কিন্তু এক নয়। এখানে সমস্যা হলো, আমরা ব্যর্থতাকে নিজের পরিচয় বানিয়ে ফেললাম, কারণ চেষ্টা করার আগেই তাদের মন ধরে নিয়েছে যে তারা পারবে না। ভিক্টর ফ্রাঙ্কল, যিনি হারিয়েছিলেন বাবা মা স্ত্রী সহ প্রায় সব প্রিয় মানুষকে, তারপর তাকে পাঠানো হলো এমন এক ক্যাম্পে যেখানে প্রতিদিন মানুষ মৃত্যুর অপেক্ষায় থাকত। সেখানে না ছিল খাবার, না ছিল স্বাধীনতা, না ছিল ভবিষ্যতের কোনো নিশ্চয়তা। কিন্তু এই ভয়ঙ্কর পরিবেশেও ফ্রাঙ্কল একটি বিষয় লক্ষ্য করেছিলেন, একই কষ্টের মধ্যে থেকেও বেশিরভাগ মানুষ খুব দ্রুত ভেঙে পড়ছিল। ভেঙে পড়ারই তো কথা। আপনিই ভাবেন, এমন একটা জায়গা যেখানে আপনি আছেন, সেখানে প্রতিদিনই বেঁচে থাকা একটা প্রশ্ন, আপনি জানেন না আগামীকাল কি হবে,
এমন পরিস্থিতিতে ভেঙে পড়া খুবই স্বাভাবিক। ফ্রাঙ্কল এটাও লক্ষ্য করেছিল কিছু কিছু মানুষ শেষ মুহূর্ত পর্যন্ত নিজের মানবিকতা ধরে রাখতে পারছিল। এই একটা ভাবনাই তার জীবন বদলে দেয়। তিনি বুঝতে পারলেন কষ্ট মানুষকে ভাঙে না, কষ্ট শুধু মানুষের ভেতরে কি আছে সেটা প্রকাশ করে। যারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কোনো না কোনো অর্থ খুঁজে পেত, তারা কষ্টের মাঝেও বেঁচে থাকার শক্তি খুঁজে নিত। আর যারা বিশ্বাস করে ফেলত যে সব শেষ, তারা অনেক সময় শরীরের আগে মন থেকেই হেরে যেত। আমাদের প্রত্যেকের ক্ষেত্রেও একই। আমরাও কোনো না কোনো অদৃশ্য কারাগারে বন্দী। কেউ বন্দী অতীতের একটি ভুলের মধ্যে, আবার আমরা কেউই বিশ্বাস করতে পারি না যে আমরাও অনেক ভালো কিছু পাওয়ার যোগ্য। বাইরে থেকে স্বাধীন মনে হলেও ভিতরে ভিতরে আমরা সবাই বন্দী। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা প্রতিভাবান হওয়া সত্ত্বেও জীবনে খুব বেশি দূর এগোতে পারেনি। আবার এমন মানুষও আছে যার শুরুটা খুব সাধারণ থাকলেও সে এখন অসাধারণ এক জায়গায় পৌঁছে গেছে। এই দুই ধরনের মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য অনেক সময় প্রতিভা নয়। পার্থক্য হলো একজন নিজের মনের কথা অন্ধভাবে বিশ্বাস করেছে আর অন্যজন নিজের মনকে প্রশ্ন করতে শিখেছে। তাই সর্বদা কোনো কাজ করার আগে নিজের মনকে পজিটিভলি প্রশ্ন করুন। ফ্রাঙ্কল বলেন, মানুষ আর তার পরিস্থিতির মাঝখানে একটি ছোট্ট জায়গা থাকে। সেই জায়গাতে থাকে মানুষের স্বাধীনতা। কারণ কোনো ঘটনা ঘটার পর আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত আপনারই। এই কথাটা শুনতে সাধারণ লাগলেও বাস্তবে এটাই মানসিক শক্তির ভিত্তি। কেউ যদি আপনাকে অপমান করে আর আপনি যদি সারাদিন সেটা নিয়েই ভাবেন, তাহলে আপনি নিজেই নিজেকে শতবার কষ্ট দিচ্ছেন। আমাদের জীবনের অনেক কষ্টই এমন, ঘটনা কয়েক মিনিটের, কিন্তু আমরা সেই ঘটনাকে মাথার ভেতরে বারবার চালিয়ে দিনের পর দিন কষ্ট পাই। কিন্তু ইতিহাস বলে এই গল্পের শেষ অন্যরকম হতে পারে। সালটি ছিল 1990। দক্ষিণ আফ্রিকার কেপটাউনের একটি বিশাল কারাগার থেকে মুক্তি পেলেন এক ব্যক্তি। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করায় তাকে বন্দী করা হয়েছিল এক বিশাল কারাগারে। তিনি আর কেউ নন, তিনি ছিলেন আমাদের সবার পরিচিত নেলসন ম্যান্ডেলা। যেখানে তিনি দীর্ঘ 27 বছর বন্দী ছিলেন এবং সেখানে তিনি পাথর ভাঙতেন। এত দীর্ঘ সময় একজনকে কারাগারে বন্দী রাখা মানে একজন মানুষের জীবন থেকে কেড়ে নেওয়া তার স্বাধীনতা, তার যৌবন, তার পরিবার আর তার স্বাভাবিক জীবনযাপন। অনেকে ভেবেছিল এত বছর অন্যায়ের শিকার হওয়ার পর তিনি নিশ্চয়ই প্রতিশোধ নেবেন, হয়তো তিনি ঘৃণায় ভরে যাবেন। কিন্তু তিনি সম্পূর্ণ ভিন্ন কিছু করলেন। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, কারাগার থেকে বের হওয়ার সময় আমি যদি আমার রাগ আর ঘৃণাকে সঙ্গে নিয়ে বের হতাম, তাহলে আমি এখনও বন্দিই থাকতাম। এই একটি বাক্য শুধু একটি দেশের ইতিহাস বদলায়নি, বদলে দিয়েছে মানসিক শক্তি সম্পর্কে মানুষের ধারণাও। আমরা প্রায়ই ভাবি মানসিক শক্তি মানে কঠিন মানুষ হওয়া, যে কখনো কাঁদে না, কখনো ভেঙে পড়ে না। কিন্তু ম্যান্ডেলা আমাদের জন্য অন্য কিছু শিখিয়েছেন। মানসিক শক্তি মানে অনুভূতিহীন হয়ে যাওয়া নয়, বরং অনুভূতিগুলোকে নিজের ওপর শাসন করতে না দেওয়া। রাগ থাকবে, কষ্ট থাকবে, হতাশাও থাকবে, কিন্তু আমাদের সিদ্ধান্তগুলো যেন সেই অনুভূতিগুলো না নেয়। সিদ্ধান্ত নেবে আমাদের মূল্যবোধ। ধরুন অফিসের বস আপনার কাজের সমালোচনা করলেন, এরপর আপনার মন সেই কথাগুলোকেই বারবার মনে করতে থাকে, ফলে সেই রাগ গিয়ে পড়ে পরিবারের ওপর। একটি ঘটনা ধীরে ধীরে 2 দিন, 3 দিন, এমনকি 1 সপ্তাহের মানসিক শান্তি কেড়ে নিল। প্রশ্ন হলো, সেই ঘটনা কি এতই বড় ছিল, নাকি আমরা নিজেরাই সেটাকে বড় করে তুলেছি? খেয়াল করলে দেখবেন অনেক সম্পর্ক ভাঙার বড় কারণ হলো ছোট ছোট কষ্ট জমিয়ে রাখা। কেউ ক্ষমা চাইতে চায় না, কেউ আগে কথা বলতে চায় না। আমরা ভাবি আমি নত হলেই হেরে যাব, অথচ বাস্তবে আমরা দুজনেই হেরে যাই, কারণ অহংকার সবসময় সম্পর্কের চেয়ে বড় হয়ে যায়। আমাদের মনের আরেকটি অদ্ভুত অভ্যাস হলো নেতিবাচক ঘটনাকে ইতিবাচক ঘটনার চেয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া। 10 জন যদি আপনার প্রশংসা করে আর একজন যদি সমালোচনা করে, রাতে ঘুমানোর আগে আপনার মাথায় সেই একজনের কথাটাই ঘুরবে। এটাই মানুষের মস্তিষ্কের স্বাভাবিক প্রবণতা। এখানে মানসিকভাবে শক্ত আর দুর্বল মানুষের পার্থক্য তৈরি হয়। একজন নিজের মনকে বলে এটা শুধু একটা মতামত, আরেকজন সেটাকেই নিজের পরিচয় বানিয়ে ফেলে কষ্ট পান। তাই মানসিক শক্তি একদিনে তৈরি হয় না, এটি তৈরি হয় খুব ছোট ছোট সিদ্ধান্ত থেকে। যখন আপনি অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে উঠে পড়েন, তখন শুধু বিছানা ছাড়েন না, আপনি নিজের ব্রেনকে শেখান যে সিদ্ধান্ত আপনার, অলসতার নয়। যখন কঠিন কাজটি আগে করেন, তখন শুধু একটি কাজ শেষ করেন না, আপনি নিজের চরিত্রকে বদলাতে শুরু করেন। যখন ব্যর্থ হওয়ার পর আবার চেষ্টা করেন, তখন শুধু আপনি একটি সুযোগ নিচ্ছেন না, আপনি নিজের মনকে একটি নতুন বিশ্বাস শেখাচ্ছেন। আমি হেরে যেতে পারি, কিন্তু আমি থামবো না। এই কারণেই পৃথিবীর বড় বড় অর্জনের পেছনে সবসময় বড় বড় কোনো রহস্য থাকে না, থাকে ছোট ছোট অভ্যাসের অসাধারণ ধারাবাহিকতা। একজন ম্যারাথন দৌড়বিদ একদিনেই 42 কিলোমিটার দৌড়াতে পারেন না, একজন লেখক একদিনেই বই লেখেন না, একজন সফল উদ্যোক্তা একদিনেই কোম্পানি তৈরি করেন না, যা সেই মুহূর্তে খুব সাধারণ মনে হয়, কিন্তু বছরের পর বছর সেই সাধারণ সিদ্ধান্তগুলোই অসাধারণ ফল তৈরি করে।
হয়তো এই মুহূর্তে আপনার জীবনেও এমন কিছু আছে যেটা নিয়ে আপনি লড়াই করছেন। হয়তো আপনি বারবার শুরু করেও থেমে যাচ্ছেন, হয়তো নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলছেন, অথবা হয়তো এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে সামনে কোনো আলোই দেখতে পাচ্ছেন না। যদি সত্যিই এমন হয়, তাহলে ইতিহাসের এই গল্পগুলো শুধু অন্য মানুষের গল্প নয়, এগুলো আপনার জন্য একটি বার্তা। কারণ যাদের আমরা শক্ত মানুষ বলে জানি, তারা কেউই জন্ম থেকে শক্ত ছিলেন না। তারা বারবার ভেঙেছেন, বারবার হেরেছেন, বারবার সন্দেহ করেছেন। পার্থক্য শুধু এতটুকু, তারা প্রতিবারই আবার উঠে দাঁড়িয়েছেন। আর হয়তো মানসিক শক্তির সবচেয়ে সুন্দর সংজ্ঞাটাও এটাই। কখনো না পড়ে যাওয়ার নাম শক্তি নয়, যতবার পড়ে যাবেন ততবার উঠে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার নামই মানসিক শক্তি। কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যায়, যদি সত্যি এই শক্তি তৈরি করা যায়, তাহলে কোথা থেকে শুরু করবেন? এমন কি আছে যা আজ থেকে আপনার চিন্তাভাবনা বদলে দিতে পারে? ইতিহাসের অসাধারণ মানুষের জীবন বিশ্লেষণ করলে একটি বিষয় বারবার সামনে আসে, আর সেই বিষয়টিই হয়তো আপনার জীবনের পরবর্তী অধ্যায়গুলো বদলে দিতে পারে। আমরা যাদের আজ অসাধারণ মানুষ বলে জানি, তারা কেউই এমন কোনো পৃথিবীতে জন্ম নেননি যেখানে সমস্যা ছিল না। তাদেরও ভয় ছিল, অনিশ্চয়তা ছিল, ব্যর্থতা ছিল। পার্থক্য শুধু এক জায়গায়, তারা নিজেদের জীবনের গল্পটা অন্য কাউকে লিখতে দেননি। যদি ভিক্টর ফ্রাঙ্কল বিশ্বাস করে বসতেন যে তার জীবন শেষ, তাহলে হয়তো পৃথিবী কখনোই ম্যানস সার্চ ফর মিনিং বইটি পেত না। যদি নেলসন ম্যান্ডেলা ঘৃণাকেই নিজের ভবিষ্যৎ বানাতেন, তাহলে হয়তো দক্ষিণ আফ্রিকা আরও বহু বছর সংঘাতের মধ্যে ডুবে থাকত। ইতিহাস আমাদের একটি কথাই বারবার মনে করিয়ে দেয়, পরিস্থিতি মানুষকে পরীক্ষা করে, কিন্তু সিদ্ধান্ত মানুষকে সংজ্ঞায়িত করে। ঠিক একই পরীক্ষা প্রতিদিন আমাদের জীবনেও আসে। সকালে ঘুম থেকে উঠে ফোন না তুলে নিজের লক্ষ্য নিয়ে কাজ করা, এটা একটা পরীক্ষা। রাগের মুহূর্তে এমন একটি কথা না বলা যা একটি সম্পর্ক ভেঙে দিতে পারে, এটাও একটা পরীক্ষা। ব্যর্থ হওয়ার পর আবার নতুন করে শুরু করা, এটাও একটা পরীক্ষা। আমরা প্রায় বড় বড় পরিবর্তনের অপেক্ষায় থাকি। ভাবি একদিন এমন একটা সকাল আসবে যেদিন ঘুম থেকে উঠে হঠাৎ করেই আমরা খুব অনুপ্রাণিত অনুভব করব। সেদিন থেকেই নিয়মিত ব্যায়াম করব, মনোযোগ দিয়ে পড়ব, কাজ ফেলে রাখবো না, নিজের ওপর বিশ্বাসও চলে আসবে। কিন্তু বাস্তবতা হলো, এমন সকাল খুব কমই আসে। যারা জীবনে এগিয়ে যায়, তারা অনুপ্রেরণার অপেক্ষা করে না, তারা কাজ শুরু করে, আর কাজই ধীরে ধীরে তাদের অনুপ্রেরণা তৈরি করে। একজন ভাস্কর যেমন একটি বিশাল পাথরকে এক আঘাতে মূর্তি বানাতে পারেন না, তেমনি একজন মানুষও একদিনে মানসিকভাবে শক্ত হয়ে ওঠে না। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, ছোট ছোট আত্মনিয়ন্ত্রণ, ছোট ছোট কাজ, এসব মিলেই একসময় একটি নতুন মানুষ তৈরি হয়। বাইরে থেকে মানুষ শুধু ফলাফল দেখে, কিন্তু ভেতরে হাজারো নীরব যুদ্ধ কেউ দেখে না। হয়তো আজ আপনার জীবনেও এমন একটি যুদ্ধ চলছে যার কথা আপনি কাউকে বলেননি। হয়তো আপনি এমন একটি স্বপ্ন নিয়ে বেঁচে আছেন যেটা সবাই অবাস্তব বলে হেসে উড়িয়ে দিচ্ছে। হয়তো আপনি বারবার চেষ্টা করছেন কিন্তু প্রত্যাশা মতো ফল পাননি, তাই এখন আবার শুরু করতে ভয় পাচ্ছেন। যদি সত্যি এমন হয়, তাহলে একটা বিষয় মনে রাখবেন, আপনার অতীত আপনার পরিচয় নয়, আপনার ব্যর্থতা আপনার পরিচয় নয়। এগুলো শুধু আপনার গল্পের কিছু অধ্যায়, পুরো বই নয়। একটা সময় ছিল যখন মানুষ ভাবত পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্টে ওঠা অসম্ভব। তারপরে একজন মানুষ উঠল, এরপরে আরেকজন, তারপরে হাজার হাজার মানুষ। পাহাড় কিন্তু বদলায়নি, বদলেছে মানুষের বিশ্বাস। আমাদের জীবনেও ঠিক তাই হয়। অনেক সীমাবদ্ধতা আসলে বাস্তবই নয়, বরং বছরের পর বছর ধরে নিজের সম্পর্কে তৈরি করা বিশ্বাসের দেয়াল। আর মজার বিষয় হলো, যে দেয়াল আমরা নিজেরাই বানাই, সেটি ভাঙার ক্ষমতাও আমাদেরই থাকে। আজ থেকেই কয়েক বছর পর হয়তো আপনি এই দিনটার কথা মনে করবেন না, কিন্তু আপনি যে আজ সিদ্ধান্তটি নেবেন, সেটিই হয়তো আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। কারণ জীবন খুব কম সময়ে এক লাফে বদলে যায় না। জীবন বদলায় তখন যখন একজন মানুষ বারবার একই সঠিক সিদ্ধান্ত নিতে থাকে, এমনকি যখন তার মন সিদ্ধান্তের বিরুদ্ধে যায়। হয়তো আগামীকাল সকালেও অ্যালার্ম বাজবে, আপনার মন আবার বলবে আরেকটু পরে। হয়তো কোনো কঠিন কাজের সামনে দাঁড়িয়ে আবার মনে হবে আজ না কাল। হয়তো কোনো ব্যর্থতার পর আবার মনে হবে আমার দ্বারা হবে না। সেই মুহূর্তে মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধটা তখনই শুরু হয়েছে। কারণ সেই মুহূর্তে আপনি শুধু একটি সিদ্ধান্ত নিচ্ছেন না, আপনি ঠিক করছেন আপনি কেমন মানুষ হয়ে উঠবেন। মানুষের জীবনে সবচেয়ে বড় বিজয় কোনো ট্রফি নয়, কোনো পদকও নয়, কোনো ব্যাংক ব্যালেন্সও নয়। সবচেয়ে বড় বিজয় হলো এমন একটি মন তৈরি করা যেটি কঠিন সময়েও নিজের বিরুদ্ধে যায় না। কারণ পৃথিবী আপনাকে অনেকবার হারানোর চেষ্টা করবে, মানুষ আপনাকে সন্দেহ করবে, পরিস্থিতি আপনাকে থামিয়ে দিতে চাইবে। কিন্তু যদি আপনার মন আপনার পাশে থাকে, তাহলে পৃথিবীর কোনো বাধাই স্থায়ী নয়। আর হয়তো এই কারণেই মানসিক শক্তি কোনো বিলাসিতা নয়, এটি একটি দক্ষতা, এমন একটি দক্ষতা যা একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে। এটি আপনার ভিতরেই আছে, হয়তো এখনো পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু প্রতিটি সঠিক সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে সেটি আরও শক্তিশালী হবে।
তাই আগামীকাল সকালে যখন নতুন একটি দিন শুরু হবে, তখন কি আপনার সিদ্ধান্ত নেবে আপনার ভয় নাকি আপনার ভবিষ্যৎ? কারণ শেষ পর্যন্ত মানুষের ভাগ্য লিখে দেয় না তার পরিস্থিতি, লিখে দেয় সেই মানুষটি যে প্রতিদিন নিজের মনের সঙ্গে যুদ্ধ করে এবং একদিন সেই যুদ্ধে জিতে যায়।